যে পঞ্চমী আর বোধনের আগেই পুজো মুডে রয়েছে বাঙালি, পুজো মুডে রয়েছি আমরা। প্রাণের পুজোয় মাতোয়ারা রয়েছে বাংলা, আর আজ আমার পোশাক সৌজন্যে রয়েছে প্রিয় গোপাল বিষয়ে আনন্দ, ছবি দেখা, আনন্দ এবং তার সঙ্গে সেলফি তোলা, খাওয়া দাওয়া এসব তো লেগেই রয়েছে। কিন্তু বৃষ্টির ভুকুটের মধ্যেই রাজ্য জুড়ে উৎসবের মেজাজ রয়েছে। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়, চতুর্থীর রাতেই মণ্ডপে মণ্ডপে একেবারে জনজোয়ার। সাবেক থেকে থিম ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর এবার নজর রাখবো চুঁচুড়ার বেগুনতলার দিকে, কারণ চুঁচুড়ার বেগুনতলা জাগরণী সংঘ পুজো এবছর 42 বছরে পদার্পণ করেছে। আর এবারে এই পুজোর থিম হচ্ছে মুক্ত। আর একটু বিস্তারিত জানি, সোমনাথ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সোমনাথের সঙ্গে কথা বলবো। অনেক অনেক শারদীয় শুভেচ্ছা সোমনাথ। চুঁচুড়ার বেগুনতলায় এই মুহূর্তে রয়েছে জাগরণী সংঘের পুজো 42 বছরে পদার্পণ করেছে। সেখানকার পুজো মণ্ডপ একটু আমাদের দেখাও, কারণ আমরা তো স্টুডিওর বাইরে বেরোতে পারছি না, স্টুডিওতেই বসে রয়েছি। প্যান্ডেল হপিং তো বিভিন্ন জায়গার হচ্ছে, জাগরণী সংঘের পুজো একটু দেখবো আমরা। দেখো, তোমাকে প্রথমেই জানাবো শুভ সপ্তমী। এবং এই সকাল থেকেই যারা দর্শনার্থীরা রয়েছে তারা এই মণ্ডপে ভিড় করছে। এই থিম জাগরণী বেগুনতলা জাগরণী সংঘ এবারে এদের ভাবনা হচ্ছে যে শিশুদের নিয়ে, যেই সব শিশুরা যারা কাজ করছে, শ্রমিক কাজ করছে, তাদের পড়াশোনা, তাদের বই হাত তুলে দেওয়া সকাল থেকেই যে যারা দর্শনার্থীরা এসছে যে থিম দেখার জন্য, যে চুঁচুড়ার একাধিক থিম, বড় বড় থিম হয়েছে, সেই থিম দেখার জন্য আমি জেনে নেওয়ার চেষ্টা করব। যে আমি একজনকে পেয়ে গেছি, জানার চেষ্টা করবো থিমটা কেমন লাগে। থিমটা সত্যিকারই খুব ভালো। এটা একটা খুবই একটা বড়সড় ইস্যু, যেটা অনেক জায়গায় অ্যাড্রেস করা হয় না। তো খুব ভালো একটা ইস্যু যে এডুকেশন কতটা ইম্পর্টেন্ট মানুষের জন্য, অ্যান্ড ইভেন যারা কাজ করছে তাদেরকে এডুকেশন বা এডুকেট করলে কিভাবে পরবর্তীকালে দেশে একটা চেঞ্জও আসতে পারে, বা তারা ফিউচার জেনারেশন কিভাবে ইন্সপায়ার করতে পারে আমাদের। তো সেই ক্ষেত্রে একটা খুবই ভালো থিম আর খুবই ইন্সপায়ারিং একটা থিম। দেখো, তোমাকে দেখাবো এই যে মুক্তি, এই থিমের নাম মুক্তি। এই মুক্তি শিশুদের নিয়ে তুলে ধরেছে এই পুজো কমিটি। তোমাকে আরো ভেতরে দেখানোর চেষ্টা করব যে এরা যে শিশুর এই যে জাগরণী সংঘ শিশুদের নিয়ে বিভিন্ন যেমন মডেল তৈরি করেছে, এবং শিশুদের কথা তুলে ধরে রয়েছে যে যারা শিশুরা কাজ করছে তাদের হাতে বই দেওয়া দরকার, তাদের পড়াশোনা দরকার, এবং সবাইকে এগিয়ে আসা দরকার, সেটাই তুলে ধরেছে। এবং শিল্পীর কাছে জানার চেষ্টা করব যে কি তুলে ধরতে চেয়েছে শিল্পী। হ্যাঁ, এবারে থিম কি করতে চেয়েছেন? এটা থিম মানে আমরা দুর্গাপুজোর পর প্রতি বছরই ক্লাবের ছেলেটা মেম্বার হয়ে গেছে, সদস্য মতন হয়ে গেছে বা পরিবারে আমরা বেড়াতে যাই ছোট, তো সেখানে গিয়ে দেখি একটা সাইকেলের দোকানে বাচ্চা ছেলে কাজ করছে, কিন্তু তার মালিক তার উপর একটু অত্যাচার করেছে। তো সেই নিয়ে থিম আমাদের মুক্তি মূলত শিশু শ্রমিকদের নিয়ে থিম। যে বর্তমানে দেখা গেছে যে করোনার সময় টোটাল ভারতবর্ষে 20% শিশু শ্রমিক বৃদ্ধি পায়। তাদের দেখা যাচ্ছে কি পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য তাদেরকে শিশু শ্রমিকের পথে ঠেলে দেওয়া হয়েছে। এবং এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে শিশু শ্রমিক বৃদ্ধি পেতে শুরু করেছে। তো এই শিশু শ্রমিকরা যাতে শিক্ষার পথে ফিরতে পারে, শিশু শ্রমিকদের যাতে শিক্ষার পথে ফিরিয়ে নিয়ে এসে শিশু শ্রমিক ব্যাপারটাকে যাতে সেখান থেকে বিলুপ্ত করা যায়, তাই তো এই থিম। বেশ সোমনাথ, অনেক ধন্যবাদ। অবশ্যই জানাবেন যে চুঁচুড়ার এই পুজো কেমন লাগলো। আর চুঁচুড়া থেকে এবার আমরা সরাসরি চলে যাব কাঁকুরগাছি মিতালিতে। 89তম বছর বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আর এবারে এই পুজোর ভাবনা শখের বাজার। কেন শখের বাজার ভাবনা চিন্তা এলো এই পুজোর, আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র, সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। কাঁকুরগাছি মিতালি অনেক পুরনো পুজো, প্রত্যেক বছরে নতুন নতুন থিম ওরা নিয়ে আসে। তো এবারে ওদের শখের বাজার ভাবনা কেন, এবং একটু পুজো মণ্ডপ আমরা দেখতে চাইবো। যারা যারা দর্শনার্থীরা এসেছেন তারাই বা কি বলছেন। জুড়েলা কাঁকুরগাছি মিতালি, ছোটবেলা থেকেই এই কাঁকুরগাছি মিতালি একটা প্রত্যেকের কাছে একটা আকর্ষণের বিষয়। আর এই দুর্গাপুজোর মানে আজকে পঞ্চমীর দিন কাঁকুরগাছি মিতালি এখানকার যে ঘোষবাগান বাজার, সেই বাজারের দোকানদারদের যে স্বপ্ন সেই স্বপ্নকে ফুটিয়ে তুলেছে। এবং গোটা মণ্ডপ এখানকার বিভিন্ন দোকানিরা, কেউ চায়ের দোকান, কারোর আলু পেঁয়াজের দোকান, কারোর বইয়ের দোকান, এই এলাকার বিভিন্ন দোকানকে তারা যেভাবে ফুটিয়ে তুলেছেন, এবং দোকানদারদের অর্থাৎ বিক্রেতাদের তাদের স্বপ্নকে ফুটিয়ে তুলেছেন। আলু বেচো, ছোলা বেচো,
বেচো বাখর খানি, বেচো না তোমার বন্ধু তোমার স্বপ্নখানি। সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, তার বাড়িও একদম এইখানেই ছিল। আর সেই প্রতুল মুখোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য তারা এই শখের বাজারকে তারা এখানকার পুজোয় 89তম বর্ষে তুলে ধরেছেন। আর এখানকার প্রচুর মানুষ সকাল থেকেই আমরা দেখছি, এখন আমাদের লাইভের জন্য তারা অনেকটা আটকে রেখেছেন। তবে এখানকার যেভাবে এই দোকানিদেরকে তারা সম্মান দিয়েছেন, সত্যি 89তম বর্ষে এই শখের বাজার সত্যি শখের বাজারে পরিণত হয়েছে। আমরা কথা বলবো এখানে উদ্যোক্তাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম পার্থ মণ্ডল। কি এই যে ভাবনা শখের বাজার, কেন কিভাবে পরিকল্পনা রূপায়ণ করলেন? এই শখের বাজারটা অ্যাকচুয়ালি 3 মাস ধরে এখানে একটা বাজার বসে, মানে এই 3 মাস ধরে তাদেরকে বাজারটাকে শিফটিং করে দেওয়া হয়। এই যে শিফটিং যে করে দেওয়া হয়, তাদের অনেক অসুবিধার মধ্যে দিয়েও তারা মুখ বুঝে এই সমস্তগুলো আনন্দের সঙ্গে মেনে নেয়, এবং তাদের যে স্বতঃস্ফূর্ততা, এই বিষয়টা আমরা 89 বছর ধরেই তারা আমাদের সহযোগিতা করে। তাই আমরা এবারে শিল্পী অয়নের সঙ্গে আমরা বসে এই থিমটা চেষ্টা করেছি। এবং শখের বাজার যে নামটা, এটা হচ্ছে অয়ন বেহালায় বাড়ি, তার একটা শখের বাজারে তার দোকান। আপনার নাম? সুদীপ দলই। কিভাবে এই শখের বাজারকে কিভাবে তুলে ধরেছেন? ওনাকে দিন শখের বাজারকে কিভাবে তুলে ধরলেন? শখের বাজারকে আমরা ফুটিয়ে তুলেছি দৈনন্দিন জীবনযাত্রা যেরকম ভাবে হয় রোজ, সেইটাকে আমরা তুলে ধরেছি, চেষ্টা করেছি অনেকটা। এবার যেটা যে মানুষ বলবে ক্যারাম হয়েছে। আপনার নাম? বেশ অভিজিৎ, বোঝাই যাচ্ছে কাকুরগাছি মিতালি তাদের শখের বাজার সুন্দর করে বেশ সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ অভিজিৎ। কাকুরগাছি মিতালি শখের বাজার কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর এতগুলো পুজো তো আমরা দেখলাম, প্যান্ডেল হপিং আমাদের সকাল থেকেই চলছে, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু এবার পুজোয় প্রত্যেক দিন বৃষ্টি, আর পুজোয় অসুর হচ্ছে বৃষ্টি। ছাতা নিয়েই প্যান্ডেল হপিং করতে হবে এমনটাই বলছে হাওয়া অফিস। পঞ্চমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আর কি বলছে হাওয়া অফিস, বিশ্বজিৎ থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, পঞ্চমীতে একটু স্বস্তির খবর রয়েছে, কারণ যে নিম্নচাপটির প্রভাবে, গভীর নিম্নচাপের প্রভাবে পঞ্চমীর দিনভর বৃষ্টির সম্ভাবনা ছিল, গতকাল রাতেই অনেকটা বৃষ্টি হয়ে গেছে এবং এই নিম্নচাপটি স্থলভাগে ঢুকে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আর কাজেই তার খুব বেশি প্রভাব থাকবে না। তবে মেঘলা আকাশ বিকেলের দিকে এবং দফায় দফায় বৃষ্টি বেশ কিছু জেলাতে হবে। কলকাতাতেও আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ ষষ্ঠী সপ্তমী অর্থাৎ অষ্টমী পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হবে। তবে আরো একটি নিম্নচাপ আসছে, অর্থাৎ যে বৃষ্টি অসুর, সেই বৃষ্টি অসুর নাছোড়বান্দা পিছু ছাড়ছে না এবং অষ্টমী নবমীতে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং তার প্রভাব বেশ ভালো পড়তে পারে এমনই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এবং তার প্রভাবে নবমী থেকেই আবহাওয়ার পরিবর্তন, নবমীর রাত থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, অর্থাৎ ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাংশ। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ 50-60 কিলোমিটার হতে পারে। তার ফলে বেশ কিছু মণ্ডপ ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ পঞ্চমীতে একটু আশার আলো, পঞ্চমীতে নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও অষ্টমী নবমীতে যে নিম্নচাপ তৈরি হবে, সেই নবমীর নিম্নচাপে একটা ভালো রকম দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা বলছিলাম যে পুজোয় অসুর বৃষ্টি, হাওয়া অফিস এমনটাই পূর্বাভাস দিচ্ছে। আর ইতিমধ্যেই ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অসুর বৃষ্টি। ঝাড়গ্রামে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, সকাল থেকেই ঝাড়গ্রামে বৃষ্টি চলছে, দেখছেন সেই ছবি। একাধিক পুজো মণ্ডপ রয়েছে, স্বাভাবিকভাবেই চিন্তায় থাকছেন পুজো উদ্যোক্তারা। রাজু রয়েছে আমাদের সঙ্গে। পঞ্চমী সকাল থেকেই ঝাড়গ্রামে বৃষ্টি দেখছেন, বিভিন্ন পুজো মণ্ডপ। ইতিমধ্যেই মণ্ডপে এখনো মায়ের বোধন হয়নি, তার আগেই পঞ্চমীতে সকাল থেকে বৃষ্টি। আর বারবার করে হাওয়া অফিস যেমনটা বলছিল যে পুজোয় অসুর বৃষ্টি, আর সেই পূর্বাভাসই সত্যি হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝাড়গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজুর কাছ থেকে জেনে নেব। রাজু, পুজোয় অসুর বৃষ্টি হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, আর ইতিমধ্যেই ঝাড়গ্রামে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। পুজো কমিটির উদ্যোক্তাদের তো তাহলে মাথায় হাত, কি অবস্থা এখন?
দেখো একদমই, কারণ পুজো কমিটির যে উদ্যোক্তারা রয়েছেন তারা এখন মাথায় হাত ফেলেছেন, তাদের অবস্থা সব থেকে বেশি খারাপ। এখানে যে পুজো মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপ তারা গড়ে তুলতে পারেননি, কারণ গতকাল থেকে যেভাবে অসুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জেরে একাধিক সময় দেখা যাচ্ছে প্যান্ডেলের কোনো না কোনো অংশ খুলে বেরিয়ে যাচ্ছে। আর এভাবে যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো তারা তাদের পুজো মণ্ডপকেই তৈরি করতে পারবেন না, কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেরকম পুজো মণ্ডপে প্রতিমা প্রবেশ করার জন্য তোড়জোড় দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গায় ঝাড়গ্রামের ছবিটা একদম অন্যরকম রয়েছে। এখানকার যে পুজো কমিটির উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলবো, তাদের কি অবস্থা, তারা কি বলছেন। এই মুহূর্তে যা মানে অবস্থা হয়ে আছে, আমাদের গতকাল কমপ্লিট করে দেওয়ার কথা এবং ঠাকুর প্রতিমা ঢুকে যাওয়ার কথা মণ্ডপে, কিন্তু এই যা বৃষ্টি, এইভাবে যা ওয়েদার, কিভাবে বলা, মানে আমরা কিছুই বুঝতে পারছি না কি করব আমরা এই মুহূর্তে। কারণ গতকাল সন্ধ্যার থেকে যা বৃষ্টি হয়েছে, আমাদের গতকাল প্যান্ডেলে অর্ধেক কিছু খুলে পড়ে গেছে, কিন্তু এই বছর এই মানে এত দুর্যোগের মধ্যে কিভাবে আমরা কমপ্লিট করে উঠতে পারবো, আমরা এখনো কিছু বুঝে উঠতে পারছি। একদমই যে কথা তারা বলছে যে বুঝে উঠতে পারছেন না তারা পুজোটা করবেন কিভাবে বা মণ্ডপকে তারা দাঁড় করাবেন কিভাবে। এখন থেকে তারা চিন্তায় পড়েছেন। জেলার অধিকাংশ জায়গায় মকরসরের যে সমস্ত গ্রামের যে পুজোগুলো হয় তারও অবস্থা একই রকম, কারণ তারাও পুজোর মণ্ডপ গড়ে তুলতে পারেননি। কারণ একদমই তাই রাজু, বোঝাই যাচ্ছে। বেশ, ধন্যবাদ। আর ঝাড়গ্রাম থেকে এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি যে পঞ্চমীর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরে। ডেবরা এবং তার আশপাশের এলাকাতেই কিন্তু সকাল থেকে বৃষ্টি। দিগ্বিজয় রয়েছে, সেখানকার ছবি তুলে ধরবে দিগ্বিজয়। দেখো, তোমাকে জানিয়ে রাখি, পঞ্চমীর দিনেও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা সবং এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মুষলধারে প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে হালকা রোদ্দুর বেরিয়েছে, অর্থাৎ রোদ এবং বৃষ্টির যে লুকোচুরি সেটা কিন্তু চলছে। কিন্তু মাঝে মাঝে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট, এবং তাতে কিন্তু পুজো কমিটি থেকে যারা দর্শনার্থী, যারা পুজো দেখতে আসছে, সবাই কিন্তু একটা বিপাকে পড়েছে। যদিও পুজোর সমস্ত কিছুই রেডি, যেহেতু জেলার পুজো, সেগুলোর ক্ষেত্রে একটু দেরিতেই উদ্বোধন হয়। আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা সবং সিংলায় একাধিক পুজো মণ্ডপে পুজো উদ্বোধন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি একটা অসুর, সেটা কিন্তু পুজো কমিটিদের চিন্তায় ফেলেছে এবং যারা পুজো দেখতে যাবে একেবারে স্বাভাবিক ব্যাপার। পুজো কমিটির উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের তো মাথায় হাত হবে। বেশ, ধন্যবাদ। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টির খবর আমরা পাচ্ছি, দেখাচ্ছিলাম সেই ছবি। আর পুজোয় এবার তো অসুর বৃষ্টি, হাওয়া অফিস আগেই বলেছিল। পঞ্চমীতে উত্তরের 3 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পঞ্চমীতে অর্থাৎ আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুজোয় উত্তরের মোটামুটি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রাণের পুজোতে যেমন একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু সবাই প্যান্ডেল হপিং করবেন এবং প্যান্ডেল হপিং করার জন্যই ছাতা, রেনকোট নিয়েও বেরিয়ে পড়ছেন। কলকাতা থেকে জেলা পায়ে পায়ে প্যান্ডেল হপিং এবং আরও পুজোর অনেকগুলো খবর আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে নিতেই হচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, নিউজ 18 বাংলার প্রাণের পুজোয় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আজ পঞ্চমী আর বোধনের আগেই পুজো মুডে বাঙালি। আর আজকে আমার পোশাক সৌজন্যে রয়েছে প্রিয়গোপাল বিষয়। প্রাণের পুজোয় মাতোয়ারা গোটা বাংলা। বৃষ্টির ভ্রুকুটির মধ্যে কিন্তু রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়। চতুর্থী রাতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। সাবেক থেকে ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর তারই মধ্যে পুজোয় প্রত্যেক দিন বৃষ্টি, ছাতা নিয়েই প্যান্ডেল হপিং করতে হবে, কারণ পঞ্চমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই বলছে হাওয়া অফিস। আর একটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সার্নিক ঘোষ। সরাসরি চলে যাব সার্নিকের কাছে। সার্নিক, পঞ্চমীর দিন একটা খারাপ খবর বলতে হচ্ছে, কার থেকে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে প্যান্ডেল হপিং করছি, কারণ কলকাতা থেকে পুজোয় প্রত্যেক দিন
ফিরে এলাম প্রাণের পুজো নিয়ে, আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলার। প্রাণের পুজোতে সকাল থেকে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে প্যান্ডেল হপিং করছি, কারণ কলকাতা থেকে জেলা পায়ে পায়ে প্যান্ডেল হপিং চলছে। সকলে করছেন প্যান্ডেল হপিং। আর এক নজরে এবার আমরা দমদম থেকে লেক টাউনের বেশ কয়েকটি পুজো দেখব, কারণ এই দমদম থেকে লেক টাউনের মাঝে ব্যাক টু ব্যাক একাধিক পুজো রয়েছে এবং প্রত্যেকটা পুজোই কিন্তু নজর কাড়া। আসুন দেখে নেওয়া যাক দমদম থেকে লেক টাউনে বেশ কয়েকটি পুজো।